অনেকদিন পর দৃশ্যম ধাঁচের একটা মুভি দেখলাম। শান্ত একটা পরিবার, হঠাৎ একটা দুর্ঘটনা, আর তারপর শুরু হয় এমন এক লড়াই যা আপনাকে ধরে রাখবে মুভির শেষ অবধি। ভিলেন, নায়ক, পুলিশ অফিসার কেউ কারোর থেকে কম যায় না। দৃশ্যম ভালো লেগেছে? তাহলে থুদারাম আপনার মাথা ঘুরিয়ে দিবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লানেশন শুরু করা যাক। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় একটি পাহাড়ি এলাকায় অতি বৃষ্টির কারণে বন্যা নেমে এসেছে। সেখানে মানুষদের বাঁচাতে পুলিশ ও উদ্ধার কর্মীরা এগিয়ে এসেছে। তারা সেখানকার মানুষদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছে। একজন পুলিশ অফিসার একজন বৃদ্ধ মানুষকে গাড়ির মধ্যে থেকে বাঁচানোর পর বুঝতে পারে গাড়িতে এখনও কেউ একজন আছে, কিন্তু সেটি কি তার রহস্য হয়ে থাকে। পরের সিনে দেখা যায় বেঞ্চকে। বেঞ্চ নামটি দিয়েছে তার আশেপাশের লোকেরা, কারণ সে অনেক আগের মডেলের একটি গাড়ি চালায়, যার নাম অনুসারে তাকে এই নাম দেওয়া হয়েছে। সে কিছু লোককে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বাস সামনে চলে আসে। সে ও বাকিরা ভয় পেয়ে যায়। এরপর বেঞ্চ তার ছেলেকে কলেজ থেকে নিয়ে আসে। তখন তার স্ত্রী বলে তার মেয়ে ফোনে অনলাইন ক্লাসে কথা বলছে। আমি দেখতে গিয়েছি সে ফোন নিয়ে বাথরুমে ঢুকে গেছে, তাই তাকে সেখানে আটকে রেখেছি। বেঞ্চ বাসায় গিয়ে তার মেয়েকে বাথরুম থেকে বের করে। তখন তার মেয়ে বলে কি দেখে যে তার মাকে সে বিয়ে করেছে। বেঞ্চ তার স্ত্রীর মাথা ঠান্ডা করার জন্য যায়। সে বলে চলো আজ আমরা বাইরে খাবার খাবো। তার স্ত্রী খুশি হয়। এরপর দেখা যায় তারা বাসার বাইরে বসে খাবার খাচ্ছে। বেঞ্চ বলে বাইরে বসে খাবার মজাই আলাদা। এভাবে দিনের পর দিন বেঞ্চ তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে। একজন মানুষের বাঁচতে যতটুকু হাসি খুশি থাকা প্রয়োজন বেঞ্চ সমপরিমাণে পাচ্ছিল। বেঞ্চের একজন মাস্টার আছে যাকে সে অনেক সম্মান করে। মাস্টারের জন্য ঔষধ নিয়ে আসতে বলে বেঞ্চকে। একদিন বেঞ্চের ছেলে পাভি তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। তার বন্ধুরা তার বাবার গাড়ি দেখে পুরো ফিদা হয়ে যায়, আর তার বন্ধু কিরান সবচেয়ে বেশি লাফাতে থাকে। এরপর তারা বাসায় ফিরে খাওয়া দাওয়া করে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এরপরই কাহিনীর টুইস্ট আসতে থাকে। বেঞ্চ যায় তার বন্ধুর সাথে মদ খাওয়ার জন্য। তখন তার বন্ধু বলে তার গাড়ি কেউ নিয়ে যাচ্ছে। সে দেখে আসলেই তার গাড়ি। সে তাড়াতাড়ি বাইক নিয়ে গাড়ির পিছু নেয়। দেখা যায় বেঞ্চের গাড়ি তার ছেলের বন্ধু কিরান চালাচ্ছে। এরপর গাড়ি থামাতে গেলে কিরান গাড়ির ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটায়, যা দেখে বেঞ্চ রেগে তার ছেলেকে একটি থাপ্পড় মারে। এটি পাভির অনেক খারাপ লাগে, কারণ বেঞ্চ পাভির বন্ধুদের সামনে তাকে মেরেছে। বেঞ্চ গাড়ি ঠিক করাতে নিয়ে যায়। বেঞ্চ বুঝতে পারে তার ছেলেকে মারা ঠিক হয়নি, তাই সে তাকে কল দেয় ও ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু পাভি উত্তর দেয় না। সেই রাতে বেঞ্চ জানতে পারে তার মাস্টার মারা গিয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে। বেঞ্চ শেষবারের মতো তার মাস্টারকে দেখে বাসায় ফিরতে গেলে তাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে তার একজন লোক। সে বুঝতে পারে না তাকে পুলিশ স্টেশনে কেন আনা হয়েছে। হঠাৎ সে দেখে তার গাড়ি পুলিশ স্টেশনে। তখন একজন পুলিশ অফিসার, যাকে কেউ দেখতে পারে না, তবুও ওপরের পোস্টে থাকার কারণে সম্মান করে, তার নাম বেনি। সে জানায় গাড়ির মধ্যে ড্রাগ পাওয়া গিয়েছে এবং যে গাড়ি চালাচ্ছিল সে হলো মেকানিক। সে আমাকে মেরে পালিয়ে গিয়েছে, তাই সেই গাড়ি ছাড়া যাবে না। এরপর বেঞ্চ জানতে পারে সেই মেকানিকের বাইক বাসার সামনে, মানে সে বাসায় এসেছে। সবাই মিলে যায় সেই বাসায় তাকে ধরার জন্য, কিন্তু দরজা খুলে সেই মেকানিকের বাবা তাদের বলে যে সে বাসায় নেই। এই নিয়ে নানা রকম গালমন্দ করতে থাকে, যা শুনে সবাই সেখান থেকে চলে যায়। একজন নেটার সাহায্য নিলে বেনি তার মুখের ওপর না বলে দেয়। একজন অফিসার বলে টাকা দিয়ে মামলা ঠিক করে নিতে। বেঞ্চ তার বউকে ফোন দেয় কিছু টাকার জন্য, কিন্তু তার বউ জানায় তার কাছে টাকা নেই। এরপর বাকিরা মিলে বেনির সাথে টাকা ফিক্সড করতে গেলে বেনি দেখে বেঞ্চ সেই গাড়িকে পরিষ্কার করছে। এটি দেখে বেনি অনেক রেগে যায়। বেঞ্চ তার রাগকে পরোয়া করে না এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। দুইজনকে দুই দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেঞ্চ বাসায় যায় এবং বলে তার ছেলে তার মেসেজের উত্তর দেয় না। তার বউ জানায় তার ছেলের সাথে কথা হয়েছে। তার বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে। সেই রাতে বেঞ্চের ঘুম আসে না। সে আবার পুলিশ স্টেশনে যায় এবং থানার ইনচার্জ জর্জ স্যারের সাথে দেখা করে। সে জর্জ স্যারকে বুঝিয়ে বলে যে জর্জ স্যার তার ইমোশন বুঝতে পারে।
সে বেনিকে বলে বেঞ্জের গাড়ি ছেড়ে দিতে, কিন্তু বেনির মধ্যে এখনও সেই জেদ কাজ করে। সে গিয়ে জর্জ স্যারকে বলে সেই গাড়ি দিতে না, কিন্তু জর্জ স্যার তার থেকে গাড়ির চাবি নিয়ে বেঞ্জকে দিয়ে দেয়। বেঞ্জ চলে যাওয়ার সময় জর্জ স্যার তাকে বলে যে সে একটি বিয়ের অনুষ্ঠানে যেতে চায় এবং তাকে ও বেনিকে নিয়ে দিয়ে আসতে। এরপর বেঞ্জ তাদের নিয়ে সেই অনুষ্ঠানে যায়, সেখানে কিছু সময় কাটায়। এরপর জর্জ তাকে জানায় যে তাকে আরও একটি পার্টিতে যেতে হবে তার কাজিনের বাসায়, সেখানে কিছুটা দূরে। আমাদের নিয়ে দিয়ে আসো এবং সকালে দরকার হলে চলে আসবে। বেঞ্জের কিছু করার থাকে না, সে রাজি হয়। পথে সে আরেক পুলিশ অফিসারকে নিয়ে রওনা দেয়। এরপর তারা যেতে যেতে একদম ঘন ভয়ানক জঙ্গলে চলে যায়। বেঞ্জ জানায় সে আর যেতে পারবে না, কারণ তার গাড়ির সমস্যা হয়ে যাবে। তখনই আসে বড় ধরনের টুইস্ট। জর্জ জানায় তার কাজিন, যার নাম সুধীর, তার বড় মেয়ের বিয়ে অনেক কষ্টে হয়েছে, কারণ তার কাজিনের বড় মেয়ে কলেজে থাকতে একটি ছেলেকে পছন্দ করত, তার সাথে রিলেশনে যায় এবং রিলেশনে যাওয়ার কয়েক বছর পর তার বিয়ে ঠিক হয় আমার এক রিলেটিভের সাথে। তখন ওই ছেলে জানায় কাজিনের বড় মেয়ের কিছু ভিডিও তার কাছে আছে। তখন আমি তাকে সুন্দরভাবে বোঝাই, কিন্তু সে নানাভাবে ব্ল্যাকমেল করতে থাকে। সুধীর কি করবে বুঝতে পারে না। এরপর পুলিশের ভাষায়ও বোঝাই, কিন্তু তারপরেও সে আমাকে ও সেই মেয়েকে ব্ল্যাকমেল করতে থাকে। তাই সুধীরের বাবা তাকে মেরে ফেলে। কিছু করার নেই, কারণ তার ছেলের মেয়ের বিয়ে বলে কথা, এবং সেই শুয়োরের লাশ তোর গাড়িতে আছে। এটা শুনে বেঞ্জ রেগে জর্জের গায়ে হাত তোলে। এরপর বেঞ্জ গাড়ি থেকে সেই লাশ ফেলতে গেলে তাকে আটকায় জর্জ এবং বলে, তুই এখন সব জানিস। তুই যদি আমাদের কথা না মানিস তাহলে এই জঙ্গলে আরও একটি লাশ দাফন হবে। বেনি গাড়ি চালানো শুরু করে। একটি জায়গায় গিয়ে থেমে গাড়ির থেকে লাশ নিয়ে যায় দাফন করার জন্য। বেঞ্জ গাড়িতেই থাকে। তখন একজন লোক গাড়ি চালিয়ে আসে এবং বেঞ্জকে গাড়িতে দেখে তারপর চলে যায়। অন্যদিকে জর্জ কাজ শেষে এসে বেঞ্জকে টাকা দেয়। এভাবে চলে যায় তারা। পরদিন সকালে দেখা যায় বেঞ্জ গাড়িতেই ঘুমিয়েছিল। তার কুকুরগুলো শুধু গাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। বেঞ্জ কালকের রাতের ঘটনার কথা থেকে বেরোতে পারছে না। তার মেয়ে ভাবে হয়তো তার শরীর খারাপ। বেঞ্জ গাড়ির ডিক্কি খুলে দেখে রক্ত সেখানে এবং একটি মানিব্যাগ পায়। সেটি দেখতে গেলে তার বউ চলে আসে। সে ভয় পেয়ে সেটি ফেলে দেয়। এরপর বেঞ্জ গোসল করে গাড়ি নিয়ে যায় জঙ্গলে ধোয়ার জন্য। গাড়ি পরিষ্কার করে সে দেখে তাকে পণ দিচ্ছে বেনি। এরপর দেখা যায় জর্জের সাথে দেখা করতে এসেছে বেঞ্জ। তখন জর্জ বলে, এখন থেকে তুই আমাদের লোক। বেঞ্জ বলে, স্যার আমাকে আমার মতো ছেড়ে দিন। জর্জ বলে, ছেড়ে দিলাম, কিন্তু তুই এই কথা কাউকে জানালে বা তৃতীয় কোনো ব্যক্তি আনলে তুই জানিস তোর সাথে কি হতে পারে। এরপর বেঞ্জ বাসায় আসে। তার বউ বলে, এবার তো তুমিও তোমার ছেলে অভিমান কমাও। এমন কি হয়েছে যে কথা বলা বন্ধ করে দিতে হবে? কিন্তু তার বউ বুঝতে পারে না বেঞ্জ খুব চিন্তিত এবং হতাশাগ্রস্ত। বেঞ্জ তাকে রাগারাগি করে এবং বাইরে গিয়ে যেই শার্ট পরে সে গিয়েছিল সেটি পুড়ে ফেলে। এরপর বেঞ্জ যায় তার ছেলের সাথে দেখা করতে। তখন তার বন্ধু বলে সে ঘুরতে গিয়েছে, সে 2-3 দিনের মধ্যে আসার কথা। কিন্তু বেঞ্জ মানসিকভাবে খুব চিন্তিত, তাই সে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন লিখে আসে। সে যাওয়ার সময় দেখে তার ছেলের বাইকের মতো একটি বাইক পুলিশ স্টেশনে আছে। তখন বেনি আসলে তাকে সেটি বলে বেঞ্জ, কিন্তু বেনি বলে এটা তোর ছেলের না। এরপর বেন চলে যায়, কিন্তু তার মনে কিছু একটা আটকায়। সে যায় ওই জঙ্গলে যেখানে সেই লোকটিকে দাফন করা হয়েছিল। সেখানে গিয়ে একটি মানিব্যাগ পায়। সেটি খুলে দেখতেই বেঞ্জের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। সে দেখে তার ছেলের ছবি এই মানিব্যাগে। সে পুরো হতাশ হয়ে পড়ে। তার মানে সেই দিন তার গাড়িতে করে তার ছেলের লাশকেই নিয়ে যাওয়া হয়েছে, এটি সে জানতও না। বেঞ্জ বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় জর্জ বেনিকে বলছে সেই বাইকটিকে সেখান থেকে লুকিয়ে ফেলার জন্য। অন্যদিকে সেই রাতে বেঞ্জ যায় সুধীরের সাথে দেখা করার জন্য। সেই রাতেই নামে বন্যা এবং পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে সেই লাশটি পায়, যা 4 দিন আগে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এটি হয়ে যায় সেই সময়ের ব্রেকিং নিউজ। জর্জ ও বেনি টেনশনে পড়ে যায়। যদি পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে তাহলে তাদের জন্য সমস্যা হয়ে যাবে। সুধীরকে ফোন দেয়, কিন্তু তাকে ফোনে পাওয়া যায় না। বেঞ্জ যায় সুধীরের খুঁজে, কিন্তু সুধীরের তাবা জানায় তাকে কেউ একজন নিয়ে গিয়েছে। এরপর জর্জ একটি চালাকি করে। সে যায় বেঞ্জের বাসায়। সেখানে গিয়ে বেঞ্জের এক পরিচিত লোককে ডেকে জানতে চায় বেঞ্জ ও তার ছেলের মধ্যে সম্পর্ক কেমন ছিল, এবং তাকে জানায় যে যেই ছেলের লাশ পাওয়া গিয়েছে সেটি হলো বেঞ্জের ছেলে পাভির।
এটা শুনে সবাই কান্না শুরু করে। পাভির মা ও বোন কান্নায় লুটে পড়ে। এরপর দেখা যায় বেঞ্জ ও সুধীরকে বেঁধে একটি রুমে রেখেছে। বেঞ্জ জানতে চায় তার ছেলের সাথে কেন এমনটা করেছে। সুধীর বলে, আমিও জানতাম না, গাড়িতে লাশ, গাড়িতে বসার পর জানতে পেরেছি, এবং আমার ও আমার বাবার নামে যা যা বলেছে সব মিথ্যা কথা। তখন জর্জকে ফোন দিলে সে বলে তার ছেলে ঠিক আছে, কিন্তু বেঞ্জ জানে সে মিথ্যা কথা বলছে। জর্জ যায় বেঞ্জের সাথে আলাদা দেখা করার জন্য, কিন্তু সে পেছনে পুরো কেসকে ঘুরিয়ে দেয়। সে মিডিয়াকে এটা বলতে বলে যে বেঞ্জের ছেলে পাভি আরেকজনের ছেলে, তাকে পালার জন্য এনেছে। এটা সত্য যে পাভিকে পালার জন্য এনেছে বেঞ্জ, কারণ পাভি ছিল তার বন্ধুর ছেলে। এক দুর্ঘটনায় পাভির পুরো পরিবার মারা যায়, তাই তাকে নিয়ে এনে নিজের মতো লালন পালন করে। মিডিয়ায় এমন নিউজ হতে থাকে যে পাভি বেঞ্জের মেয়ের দিকে খারাপ নজর দিয়েছিল, তাই তাকে মেরেছে বেঞ্জ ও তার বউ। বেনি পুলিশ স্টেশনে বেঞ্জের বউ ও মেয়েকে অনেক টর্চার করে এবং এই সব বলতে থাকে। এরপর সেই হোটেলে জর্জ আগের থেকেই খবর দিয়ে রাখে পুলিশকে। পুলিশের সাথে মারামারি হয় বেঞ্জের, সে পালাতে গিয়েও পারে না, পুলিশ তাকে ধরে নেয় এবং পুলিশ স্টেশনে নিয়ে আসে। তখন জর্জ বেনিকে বলে, বেঞ্জের বউ ও মেয়ের গায়ে হাত তুলেছিস কেন? বেনি বলে, স্যার, আপনিই তো বলেছেন এদেরকে মেরে এই সব বানিয়ে বানিয়ে কথা বলে মিডিয়াকে জানাতে। জর্জ বলে, আমি যেটা বলবো সেটাই কি করবি তুই? এটা শুনে বেনি বুঝতে পারে সেও জর্জের চালাকিতে ফেঁসে গিয়েছে। এরপর বেঞ্জকে আদালতে নেওয়া হয়। আদালত 7 দিনের সময় দেয় কেস পর্যবেক্ষণ করার জন্য। জর্জ বেঞ্জকে বলে, এই কাহিনী আমি তৈরি করেছি, আমিই শেষ করব এবং শান্তিতে ও শ্রদ্ধার মাধ্যমে রিটায়ারমেন্ট নিব, আমিই হলাম হিরো। এটা শুনে বেঞ্জ তার দিকে নির্ভয় তাকায়। তা দেখে জর্জ চুপ হয়ে যায়। এরপর জর্জ সম্মানের সাথে রিটায়ারমেন্ট হয়। পরের দিন রাতে দেখা যায় বেনি জর্জের কথা মতো ফোন লাইন কেটে দেয় এবং সিসিটিভি অফ করে দেয়। সেখানে কিছু গুন্ডা আসে। এরপর বেনি ও সেই গুন্ডারা যায় বেঞ্জের কাছে। তাকে বলে, তোর ছেলে কিভাবে মরেছে জানিস? তোর ছেলের কাছে কিছু হাতিয়েও পায় না বেনো। তখন তাকে শুধু শুধু টর্চার করে জর্জ। এক পর্যায়ে পাবি রেগে জর্জের সাথে কথা বললে জর্জের ইগোতে লাগে। সে তাকে হেলমেট দিয়ে বাড়ি দেয় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় পাবি। পাবিকে মুখ চাপ দিয়ে মেরে ফেলে জর্জ। এমনটা করার আসল কারণ হল জর্জের মেয়েকে ভালোবাসত পাবি, এটা জানার পর তার মেয়েকে মানসিকভাবে শাসন করে জর্জ। তাই পাবিকে কোনো কারণ ছাড়াই ধরে মেরে ফেলে জর্জ। এরপর শুরু হয় বেঞ্জের তাণ্ডব। বেঞ্জ সেখানে সবাইকে এক এক করে মারতে থাকে, যা ছিল দেখার মতো। সাথে বিজিএম ভালোই মানিয়েছে। অন্যদিকে জর্জ বেঞ্জের বউ ও মেয়েকে মারতে থাকে, জিজ্ঞাসা করতে থাকে বেঞ্জ কোথায়। তখন বেঞ্জ তাকে ফোন দিয়ে বলে, তুই যেখান থেকে শুরু করেছিলি আমিও সেখান থেকে শুরু করতে যাচ্ছি, তোর মেয়ের কাছে। আচাটকা শুনে জর্জ তাকে অনুরোধ করতে থাকে যাতে সে তার মেয়েকে কিছু না করে। জর্জ এসে দেখে বেঞ্জ গাড়িতে নেই। এরপর বেঞ্জ জর্জকে মারা শুরু করে। এভাবে কিছুক্ষণ মারামারি হতে থাকে। তাকে পুরো ক্ষতবিক্ষত করে ফেলে বেঞ্জ। এরপর তার ছেলেকে যেভাবে শ্বাস আটকিয়ে মেরেছিল সে জর্জকে শ্বাস আটকে মেরে ফেলে। এরপর বেঞ্জ পুলিশ হেফাজতে নিলে মিডিয়া জিজ্ঞেস করে, আপনি আপনার ছেলেকে কেন মেরেছেন? বেঞ্জ বলে, আমি আমার ছেলেকে মারিনি, আমার ছেলেকে যে মেরেছে তাদের আমি মেরেছি। এবং এভাবে শেষ হয় ক্রাইম থ্রিলার মুভি থু দারাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।